বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দাহ। আম্মা বাদ, সমস্ত প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য। শান্তি অবতীর্ণ হোক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সম্মানিত দ্বীনি মুসলিম ভাই ও বোন, আজকে আমরা সংক্ষিপ্ত সময়ে লাইলাতুল কদরে একজন মুসলিম মুমিনের ইবাদত কেমন হবে এই শিরোনামে কিছু কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। সম্মানিত মুসলিম ভাই ও বোন, আমরা রমজান মাসের প্রায় শেষের দশকের কাছাকাছি চলে এসেছি। তো এই শেষের দশকে ফজিলত গুরুত্ব সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিস বর্ণিত হয়েছে। তো এই শেষের দশকে আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের আলোকে কিছু ইবাদত বিষয়ে সংক্ষিপ্ত আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। সম্মানিত মুসলিম ভাই ও বোন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে আমি কোরআন মাজিদকে অবতীর্ণ করেছি লাইলাতুল কদরের রাত্রিতে। আর এই লাইলাতুল কদর 1000 মাসের চেয়েও উত্তম। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে এই লাইলাতুল কদর রমজান মাসের শেষ দশকের মধ্যে অবস্থিত। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটি হাদিস সুনান ইবনে মাজাহ হাসান সনদে বর্ণিত হয়েছে। 1644 নম্বর হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দাখালা রমাজান, যখন রমাজান শুরু হলো তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্না হাজা শাহর, এটি একটি মাস, এই রমাজান কাত হাজারাকম, হে সাহাবীরা, যেই মাস এখন তোমাদের মাঝে উপস্থিত। ওয়াফিহি লাইলাতুন, এবং এই মাসে একটি রাত রয়েছে, খায়রুম মিন আলফিশ শাহর, যেই মাস 1000, এই মাসে একটি রাত রয়েছে যে রাত 1000 মাসের চেয়েও উত্তম। মান হরিমা ফাকাদ হরিমা খায়রা, যেই ব্যক্তি এই রাত থেকে বঞ্চিত হবে, কুল্লাহ, সেই ব্যক্তি সর্বধরনের কল্যাণ থেকে বঞ্চিত হবে, খায়রা কুল্লাহ। অলা ইহরামু খায়রাহা ইল্লা মাহরম, বরং বঞ্চিত কেবল ওই সকল লোক ব্যক্তিরাই যারা এ থেকে বঞ্চিত হয়। যারাই বঞ্চিত ব্যক্তি, অর্থাৎ যেই ব্যক্তিগুলো এই রাতকে তালাশ করবে না, সেই ব্যক্তিগুলো এই রাত থেকে বঞ্চিত হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুনান ইবনে মাজাহ এই হাদিস থেকে প্রমাণিত হচ্ছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল কদরে যে কথা বললেন যে আমি কোরআন মাজিদকে লাইলাতুল কদরের রাত্রিতে অবতীর্ণ করেছি এবং এই রাত্রি হচ্ছে 1000 মাসের চেয়েও উত্তম। এই কথার বাস্তব ব্যাখ্যা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে এই লাইলাতুল কদর রমজান মাসেই মধ্যে রয়েছে। এই লাইলাতুল কদরের একটি রাত 1000 মাসের চেয়েও উত্তম। যেই ব্যক্তি এই রাত থেকে বঞ্চিত হবে, সেই ব্যক্তি সর্বধরনের কল্যাণ থেকে বঞ্চিত হবে। আর প্রকৃতপক্ষে ওই ব্যক্তিরাই বঞ্চিত হবে যারা উদাসীন, যারা এই লাইলাতুল কদর তালাশ করবে না। সম্মানিত ভাই ও বোন, অত্র হাদিস প্রমাণ করছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে লাইলাতুল কদরের রাত্রিতে কোরআন মাজিদ অবতীর্ণ করার কথা বললেন, রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে আমরা বুঝতে পারলাম সেই লাইলাতুল কদর রমজান মাসের মধ্যেই অবস্থিত। আরেকটি হাদিস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান কামা লাইলাতুল কদর ঈমানাও ওয়া ইহতিসাবান ওয়া গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন জামবি। আল্লাহ রাসূল বলছেন যে কোনো ব্যক্তি যদি লাইলাতুল কদরের ইবাদত করে, তালাশ করে, খোঁজে
তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার অতীতের গফির লাহুমা তাকাদ্দামা মিন জামবি পাপগুলোকে ক্ষমা করে দেন। পরপর দুটি হাদিস থেকে স্পষ্ট প্রমাণিত হয় যে লাইলাতুল কাদার একটি বরকতময় রাত, যেই রাতে যদি কোনো ব্যক্তি তালাশ করে সেই ব্যক্তির অতীতের পাপকে ক্ষমা করে দেওয়া হয়। যেই ব্যক্তি এই রাত থেকে বঞ্চিত হয় সেই ব্যক্তি সর্বধরনের কল্যাণ থেকে বঞ্চিত হয়। তো সম্মানিত মুসলিম ভাই ও বোন, এই রাতটা কোথায় আছে? রমজান মাসে আছে, এ হাদিস থেকে প্রমাণিত। রমজান মাসের কোথায় আছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একাধিক হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে রমজান মাসে এই রাত আছে যেটা আমাকে দেখানো হয়েছিল কিন্তু আমাকে পরক্ষণে ভুলিয়ে দেওয়া হয়েছে। তবে যদি তোমরা রাতকে তালাশ করতে চাও তাহলে রমজান মাসের শেষ দশকের বেজোড় রাত্রিগুলো তালাশ করো। বেজোড় রাত্রিগুলো তালাশ করলেই তোমরা এই রাতটি পেয়ে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অপর হাদিস প্রমাণ করছে, আল্লাহ রাসূল বলছেন যে রমজান মাসের শেষ দশকের শেষের দিক থেকে বেজোড় রাত্রি অর্থাৎ 29তম রাত, 27তম রাত, 25তম রাত, 23তম রাত। অপর হাদিসে এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই লাইলাতুল কাদরের ব্যাপারে বলছিলেন যে লাইলাতুল কাদর রমজান মাসের শেষ দশকের বেজোড় রাত্রি অর্থাৎ 21 রাত, 23 রাত, 25 রাত, 27 রাত, 29 রাত, এই রাতগুলোর মধ্যে অবস্থিত। এই রাতগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নৈকট্য লাভের জন্য পাপ ক্ষমার আশায় একজন মুমিন এই রাতে ইবাদত করার জন্য প্রস্তুতি গ্রহণ করবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অগণিত হাদিসের মধ্য থেকে স্পষ্ট প্রমাণিত যেহেতু লাইলাতুল কাদর রমজান মাসের শেষ দশকের মধ্যেই আছে এবং আল্লাহ রাসূলকে জানানো হয়েছিল, পরে ভুলিয়ে দেওয়া হয়েছে। কিন্তু একথা স্পষ্ট প্রত্যেকটি হাদিস থেকে যে সারমর্ম সামারি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রাতকে খোঁজার জন্য রমজান মাসের শেষের দশকের প্রত্যেকটি বেজোড় রাত 21, 23, 25, 27, 29 রাতকে খুঁজতে বলেছেন। তো এই রাতে একজন মুমিন কিভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টি লাভ করবে, নিজের পাপকে ক্ষমা করে নেবে? দেখেন, এই বিষয়ে কয়েকটি হাদিস আমি পেশ করার চেষ্টা করব ইনশাআল্লাহ আজকের এই সংক্ষিপ্ত সময়ে। প্রথম হাদিস সহিহ বুখারী 1137 নম্বর হাদিস। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত একজন ব্যক্তি কলা ইন্না রাজুলন, একজন ব্যক্তি কলা ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করলেন, আল্লাহ রাসূলকে বললেন কাইফা সলাতিল লাইলি, কলা হে আল্লাহর নবী আপনার রাতের সলাত কেমন ছিল, রাতের সালাতগুলো কেমন? আল্লাহ রাসূল বলছেন মাসনা ওয়া মাসনা, দুই দুই, মাসনা মাসনা অর্থাৎ দুই দুই করে। ফাইজা খিফতা সুবহা, যখন তুমি আশঙ্কা করবে ফজর হয়ে যাচ্ছে তখন তুমি এক রাকাত বেতরে পড়ে নিবে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্র হাদিসে একজন ব্যক্তির জিজ্ঞাসার উত্তরে বলছিলেন যে রাতের সলাতগুলো দুই দুই রাকাত করে, দুই দুই রাকাত করে পড়বে। পড়ার পরে দেখবে যখন শবে সাদিক হচ্ছে, ফজরের সময় হয়ে গেছে, তখন এক রাকাত বেতরে পড়ে নেবে। সম্মানিত উপস্থিতি, এই হাদিস প্রথমে অনুবাদ করলাম এই জন্য যে একজন মুমিন ব্যক্তি লাইলাতুল কাদর কীভাবে খুঁজবে। যদিও বাংলাদেশে সরকারিভাবে 27শে রমজানকে লাইলাতুল কাদর হিসেবে ঘোষণা করা হয়, জানি না কিসের ভিত্তিতে রাষ্ট্র সেই দিন ধার্য করেছে, যেখানে রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিশ্চিত নন লাইলাতুল কদর কোন রাতের মধ্যে আছে। যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানানো হয়েছিল, পরে ভুলিয়ে দেওয়া হয়েছে, যার ফলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাইলাতুল কাদর খোঁজার জন্য শেষের দশকের বেজোড় রাত্রিগুলোর কথা উল্লেখ করেছেন বিভিন্ন হাদিসে। কিন্তু ভারত, বাংলাদেশ, পাকিস্তানের আলেম ওলামা কীভাবে জেনে নিল যে সেটা হচ্ছে লাইলাতুল কদর 27শে রমজান? একজন মুমিন হিসেবে আমাদের উচিত রাষ্ট্রের এই নীতিকে গ্রহণ না করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নীতিকে সামনে রেখে আমাদের 21, 23, 27, 25, 29 এই রাতগুলো লাইলাতুল কদর খোঁজা।
তো এই হাদিস অনুবাদ করলাম আমি এই জন্য যে আমরা দেখেছি বাংলাদেশের অধিকাংশ মসজিদে লাইলাতুল কাদর খোঁজা হয় সেই এশার সলাতের পর থেকে নিয়ে দলবদ্ধভাবে গজল গেয়ে কেরাত পাঠ করে কোরআন তেলাওয়াত করে বিভিন্ন রকম ওয়াজ নসিহত করে শেষে বিরিয়ানি খেয়ে ফজর করে তার রাত্রি উদযাপন করে। কিন্তু এই 90% মুসলিমের দেশে একজন মুসলিমও মনে করে না যে আসলে এই লাইলাতুল কদর কীভাবে আমাদের খোঁজা উচিত। ছোট্ট একটা উদাহরণ দেই, যখন আমাদের কোনো গুরুত্বপূর্ণ জিনিস হারিয়ে যায় তখন আমরা দলবল মিলে হট্টগোল করে সেই জিনিসকে খোঁজার জন্য বের হই না, সেই জিনিসকে আমরা সংগোপনে নিজে নিজে খুব সতর্কতার সহিত খুঁজতে থাকি যেও কেউ বুঝতে না পারে। তো আপনি লাইলাতুল কাদর খুঁজছেন, তো কেন আপনি মসজিদে দলবদ্ধভাবে ওয়াজ নসিহত করে গজল গেয়ে কোরআন পাঠ করে পোলা খেয়ে বিরিয়ানি খেয়ে তালাশ করছেন? এটা অসম্ভব, এটা হতে পারে, এটা কোন বিবেকে ধরে না। আপনাকে এই লাইলাতুল কাদর খুঁজতে হবে খুব সংগোপনে, আর সেটা হচ্ছে মসজিদে দলবদ্ধভাবে নয়। আপনি বাড়িতে এসে রাতের 10টা 11টায় উঠে ফজরের আগ পর্যন্ত দীর্ঘ সময় আপনাকে শুধুমাত্র সলাত আদায়ের মাধ্যমেই এই রাতকে খুঁজতে হবে। কোরআন তেলাওয়াত করে খোঁজা যাবে না, আপনার মিলাদ মাহফিল করে এই রাতকে খোঁজা যাবে না, কোরমা বিরিয়ানি পোলাও খেয়ে এই রাতকে খোঁজা যাবে না। আর এই রাতে যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে রাতের সলাত দুই দুই করে ফজর পর্যন্ত 1 রাকাত বেতরে পরে শেষ করতে হবে, সেই ক্ষেত্রে আপনি কি যত খুশি তত সলাত আদায় করবেন? না, আপনাকে 2 রাকাত সলাত আদায় করার পরে রুকুতে গিয়ে আল্লাহকে আপনি মনের কথা বলেন সুবহানা রব্বিয়াল আজিম, এই তাসবিহগুলো 1000 বার 100 বার পড়েন। সিজদায় গিয়ে সুবহানা রব্বিয়াল আলা, এই ছোটো ছোটো তাসবিহগুলো 100 বার 1000 বার পড়েন। এবং সালাম ফিরানোর পরে আপনি আল্লাহর নিকটে হাত তুলে দীর্ঘ সময় কান্নাকাটি করে দীর্ঘ সময় আল্লাহর নিকটে প্রার্থনা করুন। এইভাবে আপনাকে নির্দিষ্ট একটি সময়, এই নির্দিষ্ট সময়টা হচ্ছে রাতের 10টা থেকে নিয়ে 11টা থেকে নিয়ে ঠিক সাহারির আগ পর্যন্ত, এই নির্দিষ্ট একটা সময়ে আপনাকে এই সলাতের মাধ্যমেই আল্লাহকে রাজি খুশি করে লাইলাতুল কদর তালাশ করতে হবে। তো যে হাদিসটি আমি বললাম যে রাতের সলাত 2-2, তো 2-2 বলতে কি? রাতের সলাত 2-2 বলতে আপনি 2-2 রাকাত করে কি 100 রাকাত পড়বেন, 500 রাকাত পড়বেন, 1000 রাকাত পড়বেন? না, আল্লাহ তাআলা এই হাদিস বলছেন 2-2 করে, কিন্তু এই হাদিসের পরের যে হাদিসটা আল্লাহ তাআলা বলছেন সেখানে তিনি একটি নির্ধারিত সীমা দিয়েছেন। সেটা কি দেখেন, সহিহ বুখারী হাদিসটি পাবেন 1138 নম্বর হাদিস। ইবনু আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন কানা সালাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাসু আশরাতা রাকাতান ইয়ানি বিল লাইলি। আল্লাহর নবীর রাতের সলাত ছিল 13 রাকাত। দেখেন, এবার স্পষ্ট করে দিলেন। আল্লাহ রাসূল আগের হাদিসে বললেন 2-2 করে পড়ার জন্য, কিন্তু এই হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট করছেন যে আব্দুল্লাহ ইবনে আব্বাস বলছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাতের সালাত ছিল 13 রাকাত। তো আপনাকে রাতের সালাত পড়তে হলে 13 রাকাত কীভাবে পড়তে হবে? আপনাকে রাতের সালাত পড়তে হলে আপনাকে 5 সালামে 2-2 করে 5 দুগুণে 10 রাকাত, 3 রাকাত বেতরে পড়ে আপনাকে 13 রাকাত মিলাতে হবে। অথবা যেহেতু রাতের সালাত ধরা হয়েছে এখানে, এর মধ্যে কি আছে? এর মাঝে ফজরের 2 রাকাত সলাতও আছে। তো ফজরের 2 রাকাত সলাত যদি আমি 13 রাকাত থেকে বাদ দেই তাহলে 11 রাকাত। তাহলে আপনাকে 8 রাকাত 4 সালামে 2 রাকাত করে শেষ করতে হবে এবং পরে 3 রাকাত বেতরে পড়ে 11 রাকাত মিল করতে হবে। এই 11 রাকাতের সাথে ফজরের 2 রাকাত যোগ করলে হবে 13 রাকাত। সম্মানিত দ্বীনি মুসলিম ভাই ও বোন, আপনাকে যদি এই লাইলাতুল কদর খুঁজতে হয় তাহলে অবশ্যই আপনাকে গজল গিয়ে মিলাদ মাহফিল করে নয়, আপনাকে 2-2-2-2 এইভাবে 4 সালামি 8 রাকাত সলাত হবে খুব দীর্ঘ। রুকুতে সর্বোচ্চ 100 বার 100 বার 500 বার 1000 বার সুবহানা রব্বিয়াল আজিম, সিজদাতে সুবহানা রব্বিয়াল আলা 100 বার 1000 বার পড়বেন এবং 2 রাকাত পরপর সালাত তুলে মুনাজাত করবেন, দীর্ঘ সময় ধরে আল্লাহর কাছে মনের কথাগুলো বলবেন।
এইভাবে 8 রাকাত পরে দেখবেন যে সাহারির সময় হয়ে এসেছে, তখন 3 রাকাত বেতের পরে নেবেন, অথবা 2 রাকাত আরও নফল পরে 1 রাকাত বেতের পরে 11 রাকাত মিল করবেন। তাহলে এই হাদিস স্পষ্ট প্রমাণ করছে রাতের সালাত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 13 রাকাত, তার মাঝে ফজরের 2 রাকাত আছে, যেহেতু ওটাও রাতের সালাত, তাহলে 2 রাকাত বাদ দিলে হবে 8 রাকাত, 11 রাকাত। তো আপনাকে লাইলাতুল কাদর খুঁজতে হলে অবশ্যই এই 11 রাকাত সালাত দিয়েই এই দীর্ঘ সময় 4-5 ঘন্টা অতিবাহিত করতে হবে এবং আল্লাহর নিকটে আপনার মনের যা কিছু চাওয়া যা কিছু পাওয়া এগুলো জানাতে হবে। সম্মানিত উপস্থিতি, দেখেন আরেকটা হাদিস দেখাই। হাদিসটি হচ্ছে সহিহ বুখারী 1139। মাশরুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে কালা সালতু আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞাসা করা হলো আন সলাতি রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিল লাইলি, আল্লাহর নবীর রাতের সালাত সম্পর্কে। মাশরুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞাসা করা হলো আল্লাহর নবীর রাতের সালাত কেমন ছিল। ফাকালাত, আয়েশা বললেন, সাবউন 7, ওয়া তিসউন 9, ওয়াহিদা আশারাতা 11 রাকাত, সওয়া রাকাতাল ফাজরে, তার মধ্যে ফজরের 2 রাকাত ব্যতীত। সম্মানিত উপস্থিতি, অত্র হাদিসে মাশরুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞাসা করা হয়েছিল যে আল্লাহর নবীর রাতের সালাত কেমন ছিল। তো উত্তরে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছিলেন যে আল্লাহর নবীর রাতের সালাত ছিল 7 রাকাত, 9 রাকাত, 11 রাকাত, এর মাঝে ফজরের 2 রাকাত ব্যতীত। মানে ফজরের 2 রাকাত সলাত ব্যতীত আল্লাহর নবী 11 রাকাতের বেশি রাতের সলাত আদায় করেননি। অতএব আপনাকে যদি লাইলাতুল কাদর খুঁজতে হয় তাহলে 11 রাকাত সলাতের মধ্যে দিয়েই এই দীর্ঘ সময় অতিবাহিত করতে হবে, আল্লাহর নিকটে কান্নাকাটি করতে হবে, হাত তুলে প্রার্থনা করতে হবে, আল্লাহকে চাইতে হবে। সম্মানিত উপস্থিতি, দেখেন আরেকটি হাদিস দেখাই। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে কানা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউসাল্লি মিনাল লাইলে সালাসা আশারাত রাকাতান, আল্লাহর নবীর রাতের সলাত ছিল 13 রাকাত। আগের হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাতের সলাতের কথা বলা হয়েছিল 7 রাকাত, 9 রাকাত, 11 রাকাত ফজরের সালাত বাতে। আর এই হাদিসে আবার বলা হচ্ছে যে আল্লাহর নবীর রাতের সালাত ছিল 13 রাকাত, মিনহাল বেতরে, তার মাঝে ছিল বেতের, ও রাকাত আল ফাজরে, এবং ফজরের 2 রাকাত সালাত। সম্মানিত দিনী মুসলিম ভাই বোন, তাহলে 2 হাদিস যদি একটু আমরা মিলাতে যাই তাহলে দেখতে পাবো যে আগের হাদিসে বলা হলো 7 রাকাত, 9 রাকাত, 11 রাকাত ফজরের 2 রাকাত বাদে। পরের হাদিসে বলা হচ্ছে আল্লাহর নবীর রাতের সালাত ছিল 13 রাকাত, সেখানে ছিল বেতের এবং সেখানে ছিল ফজর। তাহলে ফজরের যদি আমরা 2 রাকাত বাদ দিয়ে দেই তাহলে 11 রাকাত। তো পরপর 3 থেকে 4টি হাদিস পেশ করলাম। 3 থেকে 4টি হাদিস স্পষ্ট প্রমাণ করছে যে আল্লাহর নবীর রাতের সালাত ছিল 13 রাকাত, যার মাঝে ছিল ফজর, যার মাঝে ছিল বেতের। আল্লাহর নবীর রাতের সালাত ছিল 11 রাকাত, 7 রাকাত, 9 রাকাত, যার মাঝে ছিল না ফজর। ফজর ধরলে আবার 13 রাকাত। তাহলে কয়েকটি হাদিস থেকে স্পষ্ট প্রমাণিত হচ্ছে যে আল্লাহর নবীর রাতের সালাত ছিল 2 করে 7 রাকাত, 9 রাকাত, 11 রাকাত। আপনাকে আমাকে লাইলাতুল কাদর খুঁজতে হবে এই 11 রাকাত সলাতের মধ্য দিয়েই। আপনাকে নির্জনে গভীর রাতে উঠে এই 11 রাকাত 2, 3, 4 ঘন্টা সময় অতিবাহিত করে আল্লাহর নিকটে নিজের মনের চাওয়া এবং মনের আশা আকাঙ্ক্ষা পেশ করতে হবে এবং গুনাহ ক্ষমা নিতে হবে। সম্মানিত দিনী মুসলিম ভাই ও বোনরা, যেহেতু রমজান মাস নেকি লুটে নেওয়ার মাস, লাইলাতুল কাদর এটা হচ্ছে 1000 মাসের চেয়ে উত্তম। তাই এই দিন এই রাতে আপনারা হেলাই খেলাই দলবদ্ধভাবে কোরআন তেলাওয়াত করে, গান আপনার গজল গেয়ে, আপনার খাওয়া দাওয়া ফুর্তি করে অতিবাহিত না করে নির্জনে আপনি নিজের বাসায় নিজের ঘরে এই 11 রাকাত সলাতের মধ্য দিয়েই দীর্ঘ সময় আল্লাহর নিকটে কান্নাকাটি করে নিজের পাপকে ক্ষমা করার প্রাণপণের চেষ্টা করেন। সম্মানিত উপস্থিতি, দেখেন আরেকটি হাদিস দেখাই, যে হাদিসে আরও স্পষ্ট হচ্ছে।
আবু সালামা ইবনে আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন যে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞাসা করা হলো, কাইফা কানা সলাতি রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি রামাজান, আল্লাহর নবীর রামাজান মাসের সলাত কেমন ছিল। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞাসা করা হলো, কে বলছে? আবু সালামা ইবনে আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলছেন যে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞাসা করা হলো, আল্লাহর নবীর রামাজান মাসের সলাত কেমন ছিল। ফাকালাত, আয়েশা উত্তরে বলছেন, মা কানা ইয়াজিদু ফি রামাজান ওয়ালা ফি গায়রি, আল্লাহর নবীর রামাজান মাসের সলাত এবং রামাজান মাসের বাহিরের 11টি মাসের সলাত ছিল আলা ইহদা আশারাতা রাকাতান, 11 রাকাত। দেখেন, প্রশ্ন করা হলে রামাজান মাসে আল্লাহর নবীর সলাত কেমন ছিল, আর আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা উত্তর দিচ্ছেন যে রামাজান মাস সহ বাকি 11টি মাস সহ রামাজান মাসে আল্লাহর নবীর রাতের সলাত ছিল 11 রাকাত। অর্থাৎ রামাজান মাসেও তিনি 11 রাকাত সলাত আদায় করতেন। রামাজানের বাহিরে আপনার 11টি মাসও আল্লাহর নবী 11 রাকাত সলাত আদায় করতেন। তিনি বলছেন, ইউসাল্লি আরবাআন, তিনি 4 রাকাত সলাত আদায় করতেন 2 সালামে। ফালা তাস আল, তোমরা জিজ্ঞাসা করো না, আল হোসনি হিন্না ও তহলি হিন্না, সেই সলাতের দীর্ঘতা সম্পর্কে এবং সেই সলাতের সৌন্দর্যতা সম্পর্কে। দেখেন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন যে আল্লাহর নবীর রাতের সালাত ছিল 11 রাকাত, সেটা রামাজানের ভিতরে এবং রামাজানের বাহিরে 11টি মাস। এবং তোমরা জিজ্ঞাসা করো না, ফালা তাস আল, তোমরা জিজ্ঞাসা করো না, বে হোসনি হিন্না আন তহলি হিন্না, সেই সলাতের কি সম্পর্কে? দীর্ঘতা সম্পর্কে এবং সৌন্দর্যতা সম্পর্কে। তিনি এত সুন্দর করে ধীরে ধীরে দীর্ঘ কেরাত, দীর্ঘ রুকু, দীর্ঘ সিজদা, এইভাবে 2 রাকাত সলাত আদায় করে দীর্ঘক্ষণ সময় ধরে আল্লাহর কাছে চাওয়া পাওয়া করতেন। এইভাবে তিনি 4 রাকাত সলাত আদায় করতেন। সুম্মা অতঃপর ইউসাল্লি সালাসান, সুম্মা অতঃপর ইউসাল্লি আরবাআন, আবার 4 রাকাত পড়তেন। ফালা তাস আল, তোমরা জিজ্ঞাসা করো না, আন হোসনিহিন্না ও তহলিহিন্না, এই সলাতের দীর্ঘতা সম্পর্কে, এই সলাতের সৌন্দর্যতা সম্পর্কে। আল্লাহ রাসূল প্রথম 4 রাকাত পড়লেন এত দীর্ঘ করে, এত সুন্দর করে। আয়েশা বলছেন যে তোমরা জিজ্ঞাসা করো না যে কত দীর্ঘ ছিল, কত সুন্দর ছিল। সুম্মা অতঃপর বলছেন যে আবার 4 রাকাত পড়তেন এত দীর্ঘ, এত সুন্দর, তোমরা জিজ্ঞাসা করো না, যেটা আমি বলে শেষ করতে পারবো না। তারপরে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, সুম্মা ইউসাল্লি সালাসান, তারপরে 3 রাকাত সলাত আদায় করতেন, সেটা হচ্ছে বেতের। তাহলে এই হাদিস স্পষ্ট প্রমাণ করছে যে আল্লাহর নবী রামাজান এবং রামাজান মাসের বাহিরে রাতের সলাত ছিল 11 রাকাত, এবং 11 রাকাত সলাতে আল্লাহর নবী প্রথম 4 রাকাত পড়তেন এত সুন্দর, এত দীর্ঘ করে, পরের 4 রাকাত পড়তেন এত সুন্দর, এত দীর্ঘ করে, পরে 3 রাকাত বেতের পড়তেন সুন্দর এবং দীর্ঘ করে। এভাবে তিনি রাতের সলাত শেষ করতেন। সম্মানিত দ্বীনি মুসলিম ভাই বোন, যে কয়েকটি হাদিস আমি পেশ করলাম, প্রত্যেকটি হাদিসের যেটা সারমর্ম সামারি, সেটা হচ্ছে এই, আল্লাহ রাসূলের রাতের সালাত 13 রাকাতের বেশি ছিল না। যেই সলাতের মধ্যে ছিল ফজর, যেই সলাতের মধ্যে ছিল বেতের। আল্লাহর নবী 11 রাকাত রাতের সালাত আদায় করতেন, যেখানে ছিল না ফজর। ফজর যোগ হলে আবার 13 হয়ে যাবে। তাই সামারিটা হচ্ছে প্রত্যেকটি হাদিস থেকে যেটা বুঝতে পারলাম, সারমর্ম যেটা, সেটা হচ্ছে যে আল্লাহর নবী ফজর সহ 13 রাকাতের বেশি রাতের সালাত আদায় করেননি, যার মাঝে ছিল বেতের এবং ফজরের সলাত। সম্মানিত মুসলিম ভাই ও বোন, তাহলে আমাদেরকে এইগুলো হাদিস থেকে স্পষ্ট বুঝতে হবে, বা বুঝতে পারলাম রামাজান মাসের শেষ দশকে বেজোর যে রাত্রিগুলো রয়েছে 21, 23, 25, 27, 29, এই রাতগুলিতে আমাদেরকে লাইলাতুল কাদর খুঁজতে হবে। আর লাইলাতুল কাদর খুঁজতে গেলে আমাদেরকে সলাতের মাধ্যম দিয়েই খুঁজতে হবে। সলাতের মাধ্যম ছাড়া লাইলাতুল কাদর খোঁজা সম্ভব নয়। লাইলাতুল কদর আপনার গাজাল গেয়ে, আপনার মিলাদ মাহফিল করে, বক্তৃতা দিয়ে, বিরিয়ানি খেয়ে, কোরআন তেলাওয়াত করার মাধ্যমে দলবদ্ধভাবে লাইলাতুল কদরকে পাওয়া যাবে না। অতএব প্রত্যেক দিনে মুসলিম ভাই ও বোনের প্রতি উদাত্ত আহ্বান, আপনারা যদি লাইলাতুল কদর খুঁজতে চান, তাহলে বেজোর রাত্রিগুলিতে
এই রাতের আল্লাহর নবী যে সলাতের নির্দেশনা আমরা পেলাম হাদিস থেকে, সেই 11 রাকাত সলাত দীর্ঘ করে সুন্দর করে রুকু সিজদা দীর্ঘ করে সুন্দর করে আল্লাহর নিকটে 2 রাকাত পর চাওয়া পাওয়ার মাধ্যমে এই রাতগুলো আমাদের খুঁজতে হবে এবং আমাদের পাপের পাল্লাকে হালকা করতে হবে, নেকির পাল্লাকে ভারী করতে হবে এবং পাপ ক্ষমা নিতে হবে। এই মর্মে আমাদেরকে এই রাত তালাশ করতে হবে। আল্লাহ আমাদের প্রত্যেক দিনী মুসলিম ভাই ও বোনকে এই রাতকে খোঁজার তৌফিক দান করুন এবং তোমার রাসূলের নির্দেশিত পন্থায় খোঁজার তৌফিক দান করুন। এই দাবি, এই দাওয়ায় দোয়া আল্লাহ তোমার দরবারে রেখে আজকের সংক্ষিপ্ত কথা এখানে শেষ করছি। আল্লাহ তুমি কবুল করুন। আল্লাহুম্মা আমিন। আখিরুদ দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।